আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আজকে আমরা ম্যাথ স্ট্রিট লাইনটার শেষ করব বলতে আজকে আমরা ফর্মুলা প্লাস কিছু ট্রিক্স দিব। ট্রিক্স মেনলি তোমার এমসিকিউতে যাবে, বুঝছো? এখানে ট্রিক্স দিতে হলে তোমার কি লাগে, এক্সাম্পল লাগবে। সো আমরা যখন এমসিকিউ প্র্যাকটিস করব তখন আমরা সেখানেগুলো বেশি ট্রিক্স দিব। আপাতত এখানে আমরা জাস্ট ফর্মুলাগুলো একটু ক্লিয়ার করব বা সূত্রগুলো ক্লিয়ার করব, দেন দেন কিছু জিনিস দেখবো আর কি। আচ্ছা, বুঝছো? আচ্ছা, তাহলে চলো স্টার্ট করি ভিডিওটা। আশা করি বেশি বড় হবে না। আচ্ছা, স্ট্রেট লাইন। স্টেডিয়াম ফর্মুলা দেখো, কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্ক তোমরা কিন্তু জানো। এগুলো কার্তেশীয় স্থানাঙ্ক কি, এক্স ওয়াই স্থানাঙ্ক যেটা, আর পোলার স্থানাঙ্ক হলো ব্যাসার্ধ, আর হলো এটা হলো থিটা, মানে কি আর থিটা। আরটা কি, আরটা হলো দেখো সূত্র জাস্ট আর ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর থিটা তো তোমরা জানোই। আর এক্স ইজ ইকুয়াল টু কি, এক্স ইজ ইকুয়াল আর কস থিটা। তোমাকে বললো যে কার্তেশীয় থেকে তুমি পোলারে যাও, তখন থেকে কি যেখানে যেখানে এক্স পাবে সেখানে সেখানে আর কস থিটা, অথবা বলো পোলার থেকে তুমি ইয়েতে যাও, কি বলে, কার্তেশীয়তে যাও, যেখানে যেখানে আর কস থিটা থাকবে সেখানে তুমি এক্স বসে দিবা। এগুলো উদাহরণে অনেক করা হয়েছে, আমরা সামনে আরও করব। দেন দেখো এগুলো কোয়াড্রেন্ট তোমরা জানো, এগুলো তেমনভাবে দেখারও কিছু নাই। ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট তোমরা এগুলো জানো। দেন দেখো এই যে আচ্ছা বুঝছো, এগুলো ক্ষেত্রে আমি ট্রিক্স দিব। এগুলো তুমি কী টাইপ কোয়েশ্চেন আসে সেই অনুযায়ী আমি আমি তোমাকে একটা ট্রিক্স দিব যখন আমি সলভ করবো। তখন তুমি কি এগুলো এগুলো এত চিন্তা করতে হবে না, এত চিন্তা করতে হবে না। যা শুধুমাত্র তুমি দেখবা আর আনসার করবা, সেগুলোর জন্য ট্রিক্স আছে। তারপর যদি দেখতে চাও একটু দেখবা, কিন্তু এমসি করার সময় আমি এমন ট্রিক্স দিব, এগুলো কিচ্ছু করতে হবে না, তুমি জাস্ট সরাসরি তুমি বসাবা। আচ্ছা, তাহলে চলো। বিন্দু, আচ্ছা দুইটা বিন্দু দেওয়া থাকে, ধরো এটা একটা বিন্দু এবং এটা একটা বিন্দু, তাই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বের যে সূত্রটা হলো এটা, সূত্র ভাই মুখস্থ করতে হবে। সূত্র মুখস্থ, ম্যাথে সূত্র মুখস্থ ছাড়া কোনো ওয়ে নেই। ফিজিক্সে বুঝে বুঝে করানো যায়, সূত্রগুলো সব কিছু বুঝে করানো যায়, কিন্তু ম্যাথে তো ভাই বুঝে করলে তো ভাই বিজ্ঞানী হতে হবে, বুঝছো? সো ম্যাথে কি সূত্রগুলো যা আছে সেগুলো মুখস্থ করতে হবে। অ্যান্ড দেখো, এক্স অক্ষ হতে এক্স ওয়াই বিন্দুর দূরত্ব হলো কোটি। ধরো এটা একটা এক্স অক্ষ, সরি এটা একটা ওয়াই অক্ষ, আর এটা হলো এক্স অক্ষ। তাহলে এখানে একটা বিন্দু আছে এক্স ওয়াই। সো তাহলে কি, এক্স অক্ষ থেকে তার দূরত্বটা কি, এক্স অক্ষ থেকে তার দূরত্ব হলো ওয়াই, আর ওয়াই অক্ষ থেকে তার দূরত্বটা কি, তার দূরত্ব হলো এক্স। এগুলো তোমরা পারো। দেন আসো অন্তর্বিভক্তিকরণ। দাঁড়াও। হুম, দেন আসো অন্তর্বিভক্তিকরণ। অন্তর্বিভক্তিকরণে কি, এগুলো কিন্তু সূত্র আছে, দেখো এই সূত্রগুলো দেখো, কিন্তু আমি তোমাকে ট্রিক্স দিব। অন্তর্বিভক্তিকরণে আমি তোমাকে ট্রিক্স দিব, তারপরেও সূত্রগুলো দেখে রাখো। সূত্র কি, ধরো একটা বিন্দু, এর একটা বিন্দু, এর একটা বিন্দু, বলছে যে সি বিন্দুতে অন্তর্বিভক্তি করে অনুপাতটা বের করতে বলছে। তাহলে কি, এটা ধরছে M1 আর এটা ধরছে M2, তো সূত্রটা কি, নিচে হলো M1 আর M2 হলো প্লাস, আর M1 x2 প্লাস হলো M2 এক্স বের করবো। এটা সূত্র, এগুলো সূত্র মুখস্থ রাখতে হবে। তারপর আমি একটা রাস্তার একটা থিওরি দিব, কিন্তু সূত্রগুলো তার উপরে বলতেছি মনে রাখতে হবে, কারণ ট্রিক্সে যখন আটকে পড়তে পারো, ঠিক সবসময় মনে থাকবে না, কিন্তু এই সূত্রগুলো তোমার অলওয়েজ মনে থাকবে, কারণ এই সূত্রগুলো তোমরা গত 2.5 বছর ধরে দেখতেছো। আচ্ছা দেখো, যদি এক্স ওয়াই বিন্দু থেকে মধ্যবিন্দু, আচ্ছা মধ্যবিন্দু, যদি মধ্যবিন্দু বলে জাস্ট এক্স ইজ ইকুয়াল টু কি, মধ্যবিন্দু বলে x1 প্লাস হলো x2 ডিভাইড বাই 2, জাস্ট 2 দিয়ে ভাগ করলেই তোমার মধ্যবিন্দু বের হয়ে পড়বে। মানে এইটার এটা সেম, যেহেতু মধ্যবিন্দু করলে কী হয়, মধ্যবিন্দু যদি হয় তাহলে M1 হবে 1 আর M2 হবে 1, 1 প্লাস 1, তার মানে কি 1 প্লাস 1, এখানে কি, এখানে 2 আসতেছে আলটিমেটলি, যেটাই, বুঝতে পারছো? আর বহির্বিভক্তিকরণ, যে সূত্রগুলো দেখবা, ধরো এ একটা বিন্দু, বি একটা বিন্দু, সি বিন্দুতে বহির্বিভক্ত করে, তার মানে কি সেক্ষেত্রে সূত্রটা কি, সেক্ষেত্রে বহির্বিভক্ত কি, এক্স আর ওয়াই, তখন এক্স আর ওয়াই স্থানাঙ্ক বের করার সূত্র এটা, আমি ট্রিক্স দিব। আচ্ছা, দেন বলছে এ ও বি এর সংযোগ রেখাকে এক্স এক্স অক্ষরেখা যে অনুপাতে বিভক্ত করে তা হলো, আচ্ছা 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 আচ্ছা, দাঁড়াও, ক্লিয়ার কোথায়। হ্যাঁ, এখানে আসো। কি বলছে, যে এ একটা বিন্দু আর বি একটা বিন্দু, এর সংযোজক রেখাকে, আচ্ছা দেখো আগে সংযোজক রেখা আঁকো। ধরো একটা একটা ধরো এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটা কি, এই বিন্দুটা ধরো XY Y1, আর এটা কি X2 Y2। সো এই দুইটার সংযোজক রেখাংশ, আর এটা ধরো এক্স অক্ষ, এটা এক্স অক্ষকে কি অনুপাতে বিভক্ত করবে, সো এই অনুপাতটা হবে কি জানো, এই অনুপাতটা হলো কোটিদ্বয়ের অনুপাত। আর যদি বলে XY অক্ষকে কি অনুপাতে বিভক্ত করে, তাহলে হবে তোমার হলে ভুজদ্বয়ের অনুপাত। এই যে দেখো যেখানে আছে কোটিদ্বয়ের অনুপাত, আর হলো ভুজদ্বয়ের অনুপাত। এখানে কিন্তু সব লেখা আছে।
সো তোমরা বুঝতে অসুবিধা হলে অবশ্যই লেখাটা পড়বা। দেন দেখো এর সংযোজক রেখা এত রেখাকে যে অনুপাত যা সূত্র, এগুলো বুঝছো, এগুলো সবগুলো সূত্র, এগুলো কিছু বোঝানোর কিছু নাই এখানে, এখানে বোঝানোর কিছু নেই। দেখো এ ও বি সংযোজক রেখা, ধরে ক্ষেত্রে একটা বিন্দু দিছে এবং এ একটা রেখা দিছে। এই রেখাটা কি, এই রেখাটা হলো এই রেখা। দেন বলছে এ একটা বিন্দু, এ একটা বিন্দু, এ ধরি এ বিন্দু এবং এটা বি বিন্দু, সংযোজক রেখা, এইটার সংযোজক রেখা এই অক্ষকে, মানে এম আর M2, M1 এবং M2, এই M1 আর M2টা বের করতে হবে, মানে কি অনুপাতে বিভক্ত করবে, কি অনুপাতে বিভক্ত করবে। তাহলে দেখো এই M1/M2 এই সূত্রটা হবে এই যেটা কিন্তু সূত্র দিছে। আমি যখন ম্যাথ করবো তখন আমরা এগুলো দেখবো, বুঝতে পারছো? যখন ম্যাথ করবো তখন আমরা এগুলো দেখবো। আচ্ছা এখন আসো, এটা কি বলছে, এটা ধরো এ একটা বিন্দু, বি একটা বিন্দু, সি একটা বিন্দু, বলছে x⁴। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো শোনো, এগুলো সূত্র, বুঝছো, এগুলো সূত্র তুমি মনে রাখতে পারো, মনে রাখলে তোমার ইজি এসআর সূত্র ছাড়া তুমি বের করতে পারবা যখন তোমার মান দেওয়া থাকবে। কারণ এটা তো বলবে, এটা একটা বলবে, ধরো এটা একটা যদি বর্গ, ধরো এটা একটা আয়তক্ষেত্র হলো তখন তোমাকে বলবে কি জানো, এইটার বের করো, কি বলছি, এটা স্থানাঙ্ক বের করো, কিন্তু তোমার এটা দেওয়া থাকবে, কিন্তু তুমি ইজিলি করে তুমি এটা মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করতে পারো। দেন এটা থেকে তুমি এটা স্থানাঙ্ক বের করতে পারো, অথবা তুমি সরাসরি এই সূত্র ইউজ করে তুমি এগুলো বের করতে পারো। আচ্ছা, দেখো সরলরেখার ঢাল, আর সরল ঢাল কি, ঢাল হচ্ছে এম হলো টেন থিটা কি তোমার কোটি দ্বয়ের অনুপাত, মানে কোটি দ্বয়ের ব্যবধান ডিভাইড বাই হলো ভুজ দ্বয়ের ব্যবধান। তাহলে কি তোমার থিটা কি ঢাল দ্বয়ের অনুপাত, ঢাল কি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, সেটা হলো তোমার। সো এই সূত্রটা কখন, যখন তোমার দুইটা বিন্দু দেওয়া থাকবে, দুইটা বিন্দু স্থানাঙ্ক যখন দেওয়া থাকবে তখন সূত্র হবে এটা। আর যখন একটা রেখা থাকবে, একটা রেখার দিয়ে সমীকরণ দেওয়া থাকবে, ওই রেখার ডালটা বের করতে বলো, তখন তোমাকে কি করতে হবে, এখানে একটা মাইনাস দিতে হবে, দেন এক্স এর শক ডিভাইড বাই ওয়াই এর শক, বুঝতে পারছো? আচ্ছা, দুটি রেখা পরস্পর সমান্তরাল হবার শর্তটা কি, তোমার দুইটা রেখার ডাল সমান হতে হবে, কারণ এই রেখা আর এই রেখা সমান্তরাল তখনই হবে যখন দুইটা রেখার ডাল হবে সমান। আচ্ছা, একটা রেখা সমান্তরাল রেখা কিভাবে বের করে, দেখবা এইটা একটা রেখা এবং এই রেখা সমান্তরাল রেখা, এরপর আমি যখন MCQতে যাব, MCQতে হিউজ পরিমাণ এগুলো আছে তখন আমরা অনেক প্র্যাকটিস করবো এগুলো। আচ্ছা, দেন দেখো দুটি রেখা পরস্পর লম্ব হবার শর্ত, রেখা পরস্পর লম্ব হবার শর্তটা কি, যে তাদের দুইটি ঢালের গুণফল হবে -1, এটা দুটি রেখা লম্ব হবার শর্ত। আর লম্ব রেখা কীভাবে বের করে, দেখো এটা কিন্তু আমরা যখন ইয়েতে MCQতে যাব তখন আমরা অনেকবার প্র্যাকটিস করবো, তখন আমি এগুলো বলবো। আচ্ছা, আর একটা ক্ষেত্রফল বের করে, এই রেখা যে কোনো বহুভুজ বলো, ত্রিভুজ বলো, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষষ্ঠভুজ, যাই বলো, সব কিছুর এরিয়া জাস্ট এই সূত্রের মাধ্যমে বের করা যায়। কিছু মনে নাই, জাস্ট এই সূত্রটার মাধ্যমে যে কোনো তোমার যে বহুভুজের তুমি ক্ষেত্রফল বের করতে পারো। তার মানে কি, হাফ দিবা আর উপর x 2 3 4 5 পর্যন্ত দিবা, দেখেন পঞ্চভুজ না, তাহলে 5 পর্যন্ত দিবা, ষষ্ঠভুজ হলে 6 পর্যন্ত দিতা। দেন ফার্স্টেরটা রিপিট করবা, দেন কি এদিক বরাবর প্লাস দিয়ে এই গুণ মাইনাস হলো এইটা, দেন কি এদিক বরাবর গুণ করবা, দেন একটা মাইনাস চিহ্ন দিবা, এদিক দিয়ে গুণ করবা, দেন প্লাস চিহ্ন দিবা, এইটা গুণ করবা, মাইনাস চিহ্ন দিবা, এটা গুণ করবা। আমরা MCQতে এগুলো অনেক করবো। আচ্ছা, জাস্ট এই পেজটা কি জানো, এই পেজটা কিন্তু তোমার খুবই একটা ইম্পর্টেন্ট একটা পেজ, বুঝতে পারছো? দরকার পড়ে আমি তোমাকে স্ক্রিনশট নেওয়ার জন্য ফাঁকা করে দেবো একদম, তুমি ভিডিওটা পজ করে স্ক্রিনশট দিয়ে রাখবো, কারণ এক্সাম হলে বা আগের দিন রাতে কিন্তু তুমি কিন্তু MCQ প্র্যাকটিস করে যেতে পারবে না। তখন তুমি কী করবা, যে এই যে আমি যে ফর্মুলা পিডিএফগুলো দিয়েছি, হ্যাঁ, এই পিডিএফগুলো দেখবা বা এই পিকগুলো দেখবা, কারণ এখানে প্রত্যেকটা, কারণ এর বাইরে কিছু হয় না। এখানে যে সূত্রগুলো দেখছি, এই সূত্রের বাইরে কোনো সূত্র হয় না, মানে সব সূত্র এখানে একসাথে করে দেওয়া আছে। এই জন্য আমি এই ক্লাসটা এক্সট্রা সাজাইছি, যাতে ফর্মুলা ক্লাস, মানে সকল ফর্মুলা আমি এখানে নিয়ে আসছি, কারণ প্র্যাকটিস করার ফলে কিন্তু ফর্মুলা মনে না থাকলে কিন্তু কোনো লাভ নেই। সো এই ক্লাসটার মধ্যে তুমি সব ফর্মুলা একসাথে পেয়ে যাবা। আচ্ছা, বুঝতে পারছো? আচ্ছা, দেন আসে যে ভর কেন্দ্র কি, অন্তকেন্দ্র কি, আমি আরও কিছু ট্রিক্স দেবো এগুলোতে। আচ্ছা, ভর কেন্দ্র কি, দেখো ভর কেন্দ্রের সূত্র, এগুলো সূত্র ভাই, এগুলো সূত্র, কিন্তু ফিজিক্স না যে আমি সূত্রটা বোঝাবো। তাহলে ভর কেন্দ্র কি, ভর কেন্দ্র হলো মিডিল একটা পয়েন্ট। তাহলে কি ভর কেন্দ্রে যদি XY ধরি, তাহলে এক্সটা কী হবে, এক্সটা হবে এটা আর ওয়াইটা হবে এটা। অন্তকেন্দ্র, এটা হলো অন্তকেন্দ্রের সূত্র। আচ্ছা, এটা হলো অন্তকেন্দ্রের সূত্র। আচ্ছা দেখুন, দেখো ভর কেন্দ্র, এটি কিন্তু তোমার 19 একটা উপপাদ্য ছিল, যে ভর কেন্দ্র যে কোনো মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত, এটা MCQ দিতে পারে, এটা 19 একটা উপপাদ্য তোমাদের ছিল। আর বিভিন্ন প্রমাণে তোমার কিন্তু এটা কাজে লাগে। দেন আসে সমকোণী ত্রিভুজের অতিভুজ মধ্যবিন্দু হলো পরিকেন্দ্র, এটা খুবই একটা ইম্পর্টেন্ট MCQ। ধরো একটা সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কি জানো, সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র হলো এই অতিভুজের মধ্যবিন্দু, সমকোণী অতিভুজের মধ্যবিন্দু, এটা হলো তোমার পরিকেন্দ্র, বুঝতো? এটা হলো তোমার কারণ কি, এই ত্রিভুজটাকে যদি একটাই করো, যে একটা বৃত্ত অঙ্কন করো, তাহলে এই কেন্দ্রটা কই যাবে, কেন্দ্রটা হবে তোমার এই যে অতিভুজের মধ্য একটা বিন্দু, মধ্যবিন্দু হবে তোমার অতিভুজের মধ্যবিন্দু। পরিকেন্দ্র কি জানো, দাঁড়াও পরিকেন্দ্র আগে এটা দেখাই। ধরো একটা ত্রিভুজ,
ত্রিভুজের তিনটা বিন্দু দিয়ে তোমার একটা বৃত্ত যাবে, ত্রিভুজের তিনটা বিন্দু দিয়ে একটা বৃত্ত যাবে, দেখো এই যে এই একটা বৃত্ত। তা এই বৃত্তটার হলো হলো পরিবৃত্ত, পরিবৃত্তের কেন্দ্র কী হবে, যে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দু হবে পরিবৃত্তের কেন্দ্র। আচ্ছা, দেন আসো কি বলবো, দেন কি বলবো, এগুলো লাগবে না। তিনটা বিন্দু দেওয়া থাকলে যে হ্যাঁ, যদি তিনটা বিন্দু দেওয়া আসতে, তিনটা বিন্দু ধরো একটা বিন্দু একটা বিন্দু একটা বিন্দু, তিনটা বিন্দু সমরেখা হবো, শর্ত কি জানো? কারণ তিনটা বিন্দু কিন্তু একই রেখার উপর অবস্থিত, তার মানে কি, যে কোনো ওই রেখার কিন্তু সকল বিন্দুতে তোমার, ওই রেখার সকল বিন্দুতে তোমার ঢাল হবে সমান। মানে কি, একটা বিন্দু যদি বিন্দুগুলো একই রেখা থাকার একই রেখায় অবস্থিত হবার শর্ত হলো বিন্দুগুলা দ্বারা ঢাল হবে তোমার প্রত্যেকটা সমান। তার মানে কি, এই বিন্দুর ঢাল, এই বিন্দুর ঢাল, এই বিন্দুর ঢাল, তিনটা ঢাল যদি সমান হয় তাহলে রেখা তিনটা একই সরল রেখায় অবস্থিত। আচ্ছা, দেন কি বলতে পারি আর, চলো। ও এখানে আরেকটা কথা মিস হয়ে গেছে, যে একটা রেখা যে তিনটা বিন্দু যদি দেওয়া থাকে, আর তিনটা বিন্দু সমরেখা থাকার আরেকটা শর্ত হলো এই তিনটা বিন্দু দিয়ে গঠিত ক্ষেত্রের ক্ষেত্রফল হবে শূন্য, মানে এরিয়া হবে শূন্য। মানে ক্ষেত্রফল কি করতে হবে, ধরো তোমার তিনটা বিন্দু দেওয়া আছে, একটা বিন্দু, দুইটা বিন্দু, তিনটা বিন্দু, এই তিনটা বিন্দু তোমার ক্ষেত্রফল বের করলা, এই যে এই সূত্র দিয়ে তুমি এই তিনটা বিন্দু ক্ষেত্রফল বের করলে দেখলা ক্ষেত্রফল হলো জিরো। যেহেতু ক্ষেত্রফল জিরো হয়েছে তার মানে কি, রেখা তিনটা একই সরল রেখায় অবস্থিত। বুঝতে পারছো? এই যেটা, এই যে, জি। দেন আসো, কি বলছে যে সঞ্চার পথে ম্যাথ সলভ করতে কি কি লাগে, দেখো কিছুই লাগে না, কিছুই লাগে না। এমসিকিউতে যখন যাবো তখন আমি ইজিলি করে বলবো, আচ্ছা কোনটা বৃত্ত, কোনটা উপবৃত্ত, কোনটা পরাবৃত্ত, কোনটা কি, এটা আমি যখন ইয়েতে যাবো, কি বললাম, যখন কনিক্স পড়াবো তখন আমি এমন ট্রিক্স দিব, তুমি দেখলেই বুঝবা কোনটা বৃত্ত, কোনটা উপবৃত্ত এবং কোনটা পরাবৃত্ত, সো দেখলেই বুঝবা। তারপর এখানে তুমি যে ট্রিক্সটা আছে এটা তুমি দেখতে পারো। আর এটা কিছুই না, বুঝছো, এগুলো দেখলেই বুঝবে। তারপর দেখো বৃত্তটা কি, যখন যখন তোমার পোলার স্থানাঙ্কে দুইটা এটা কিন্তু বিন্দু, এটাও একটা বিন্দু, এটা একটা বিন্দু, কিন্তু বিন্দুগুলো তোমাকে পোলার স্থানাঙ্কে আকার দেওয়া আছে, তখন সেই ক্ষেত্রে তুমি চিনবা কীভাবে, সেক্ষেত্রে তুমি ধরো চিনবা যেটা কোন যেটা থাকবে, যে সাইন থিটা আর কস থিটার সহগ যদি সেম হয়, সহগ সেম হলে বৃত্ত। আর দেখো যদি সহগ যদি সেম না হয়, কারণ এখানে কস থিটা এম আর এন যদি সেম না হয় তাহলে উপবৃত্ত হয়, যেখানে লেখা, এখানে লেখা আছে। বুঝছো, এগুলোই ট্রিক্স আমি বলছি, এখানে ট্রিক্স বেশিরভাগ এখানেই ট্রিক্স আছে। So, আমরা যখন সলভ করবো তখন দেখবো একদম দেখা মাত্র আমরা আনসার করতেছি। দেন আসে বিভিন্ন সরলরেখার ইকুয়েশন। বিভিন্ন সরলরেখার ইকুয়েশন বা এগুলো তোমরা জানো, এগুলো তোমরা সবাই জানো। তারপর একটু দেখতে পারো যে মূলবিন্দুগামী সরলরেখার কোনো সি থাকবে না। মূলবিন্দু এটা কি, এটা মূলবিন্দুগামী সরলরেখা না, ওয়াই ইজ, আমরা কি জানি সরলরেখার সাধারণ সমীকরণ হলো ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস হলো সি। এম হলো ওই রেখার ডাল, মূলবিন্দুগামী যেটা থাকবে সেটা সি হলো জিরো, মূলবিন্দুগামীর কোনো সি থাকে না। দেন দেখো এছাড়া সবগুলোতেই তোমার সি থাকবে, যেমন যেটা, এটাই দেখো, এটা কিন্তু মূলবিন্দুগামী নয়, যদি এটা মূলবিন্দুগামী নয়, তার মানে সে তার একটা সি থাকবে। সিটা হলো ধ্রুবক, তাহলে কি ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি। আর দেখো যে ওয়াই অক্ষের সমান্তরাল কোনো রেখা ইজ ইকুয়াল টু কী হবে, ধরো এটা একটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, তাহলে এক্স ইজ ইকুয়াল টু সামথিং, এক্স ইজ ইকুয়াল টু ধরো টু, এটা যদি টু হয় তার মানে কি, এখানে কি তোমার টু জিরো, এক্স ইকুয়াল টু টু জিরো রেখাটা কি, এটা হবে না, তার মানে কি এটা ওয়াই অক্ষের সমান্তরাল হবে না। তার মানে কি, কোনো সরল রেখা যদি ওয়াই অক্ষের সমান্তরাল মানে এক্স ইজ ইকুয়াল টু সামথিং, যদি বলে এক্স অক্ষের সমান্তরাল দেন হবে ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং। বুঝতে পারছো? আশা করি তুমি বুঝতে পারছো। আচ্ছা, দেন আসো এইটা, এটা কি, এটা কি বলছে, এটা হলো দুইটা সরলরেখার ইকুয়েশন। যখন একটা সরলরেখার তোমার দুইটা বিন্দু দেওয়া থাকবে, একটা সরলরেখা যদি দুইটা জাস্ট বিন্দু দেওয়া থাকে, আমরা সেই সরলরেখার সমীকরণ বের করতে পারি। কীভাবে বের করতে পারি, হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, আর ওই ওয়াইটা তুমি নিয়ে আসছো, এই ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, আচ্ছা এটা এইভাবে না লিখে তুমি আমি এইভাবে লিখবা, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু ওয়াই ওয়ান মাইনাস হলো ওয়াই টু ইজ সমান সমান এক্স মাইনাস এক্স ওয়ান ইজ ইকুয়াল টু এক্স ওয়ান মাইনাস এক্স টু। সো এটা কিন্তু আমি এভাবে লিখছি, তো তোমার যেভাবে মনে থাকে তুমি সেভাবে মনে রাখবা, বা এগুলো কিন্তু সবাই তোমরা পারো, এগুলা সবাই তোমরা পারো, এটা জানি। দেন দেখো যেটা, এটা কি বলছে, এটা একটা ঢাল দিছে, আবার একটা সরলরেখা, আচ্ছা একটা সরলরেখা হইতে হলে তুমি কে বলবে একটা সরলরেখার ইকুয়েশন বের করো। তোমার যদি দুইটা বিন্দু দেওয়া থাকে তখন তুমি একটা সরলরেখার ইকুয়েশন বের করতে পারবে এটা। অথবা একটা ঢাল থাকবে, একটা বিন্দু থাকবে, একটা ঢাল একটা বিন্দু দেওয়া থাকলে সরলরেখার বের করার সমীকরণটা কী হবে, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, মানে যেটা দেওয়া থাকবে এই ওয়াই ওয়ান, আর এমটা কি ঢাল দেওয়া থাকবে, আর এক্স মাইনাস এক্স ওয়ান, যে এক্স ওয়ানের মানটা দেওয়া থাকবে। সো বুঝতে পারছো তুমি কীভাবে সরলরেখার ইকুয়েশনগুলো বের করবা। এই কেসগুলোর বাইরে কিন্তু কোনো কেস হয় না, এই কেসগুলো বাইরে কোনো কেস হয় না, তোমাকে দিবে কি বলো, এই কেসগুলো বাইরে কেসই হয় না। আচ্ছা,
দেন বলছে যে একটা বিন্দু হতে এই সরলরেখার উপর অঙ্কিত লম্ব দূরত্ব, মানে এই বিন্দু থেকে যে কোনো সরলরেখার উপর লম্ব দূরত্বটা হবে তোমার যে বিন্দুটা দেওয়া থাকবে এই বিন্দু দ্বারা এটাকে সিদ্ধ করে দেবা, যে বিন্দু দেওয়া থাকবে এই বিন্দু দ্বারা এইটাকে সিদ্ধ করে দেবা, নিজে দিবা রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি তোমার এক্সেস এক্সেস সহগ আর ওয়াই স্কোয়ার ওয়াইয়ের সহগ। সো এটা হলো শেষ জাস্ট সূত্র। এখন থেকে এই ইহা একই সরলরেখা, ধরো এই সরলরেখা, ধরো দুটো সরলরেখা দেওয়া আছে, দুইটা সরলরেখা দেওয়া ইকুয়েশন দেওয়া আছে, দেন এই দুইটা সরলরেখা সেম সরলরেখা হবার শর্ত হলো প্রত্যেকটার সহগের অনুপাত সমান হবে। মানে কি এখানে এক্স এর হলো A1 ডিভাইড বাই A2, দেন হচ্ছে B1 ডিভাইড বাই B2, এই অনুপাতগুলো হলো যদি সমান হয় তার মানে সেটা ভিন্ন কোনো রেখা নাই, দুইটাই হলো সেম রেখা। বুঝছো? আচ্ছা, দেন দেখো এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো ধরো কোনো সরলরেখা এক্স এবং ওয়াই, এক্স অক্ষকে এ পরিমাণ ছেদ করছে এবং ওয়াই অক্ষকে বি পরিমাণ ছেদ করছে, তার মানে কি তোমার এটার স্থানাঙ্ক তুমি পেয়ে গেছো এবং এইটা বিন্দুর স্থানাঙ্ক তুমি পেয়ে গেছো। এখন এখন দেখো তাহলে তোমার কোশ্চেন আসে যে একটা সরলরেখা দিয়ে দিবে, একটা সরলরেখার সমীকরণ দিয়ে দিবে, দেন বলবে এই সরলরেখাটা তোমার এক্স অক্ষকে এবং ওয়াই অক্ষকে কী কী পরিমাণ ছেদ করে, অথবা এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে এবং ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে। তখন তোমাকে কী করতে হবে, যেমনি হোক এখানে ওয়ান আনতে হবে, মানে এই ফর্মেটে আনতে হবে। এই ফর্মেটে যখন আসবে তখন এক্স এর নিচে যেটা থাকবে তখন তুমি বলবা যে এক্স অক্ষকে এ পরিমাণ ছেদ করছে এবং ওয়াই অক্ষকে বি পরিমাণ ছেদ করছে। আই মিন যেই সমীকরণ দেওয়া থাকে ওই সমীকরণকে তোমাকে এই ফর্মেটে আনতে হবে। কীভাবে আনবো আমরা এমসিকিউতে দেখাবো, আর তোমরা যদি যারা করছো তো বুঝছোই না। দেন দেখো রেখা দ্বারা অক্ষদ্বয়ের সাথে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, উম, এটার কি এটাই দেখো, এই চিত্রটা দেখো, এটা আসলে এটাই দেখো, এটা কি ত্রিভুজ হয়েছে না? বলছে যে এই এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং এই রেখা দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফলটা আসলে কি, এই ত্রিভুজটা কিন্তু এটা, তো এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি, কি ভূমি হলো এ, হাফ ইন্টু ভূমি ইন্টু আর উচ্চতা হলো বি, বের হয়েছে না? আর আলটিমেটলি এটা এখানে লিখছে। আচ্ছা, দেন আসো অক্ষদ্বয় হতে মধ্যবর্তী খণ্ডিতাংশের দৈর্ঘ্য, মানে কি এই যে এটুকের দৈর্ঘ্য চাইছে, এটুকের দৈর্ঘ্য জাস্ট এই দুইটা বিন্দুর মধ্যবর্তী যে দূরত্বটা আছে এটাই আর কি। এখানে জিরো আছে দেখে বাকিগুলো বাদ, তার মানে এটা হলো সূত্র হলে, অথবা এটা পিথাগোরাসের মাধ্যমে বের করতে, যে এটা পিথাগোরাস না, এটা পিথাগোরাস কিন্তু, তার মানে এটা এ হলে এটা বি, তার মানে কি এটা দৈর্ঘ্য, এটা হলো রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, জাস্ট পিথাগোরাস। দেন আসো পরেরটা, যে দুটি সরলরেখা সমান, আচ্ছা এইটা এবং এটা সমান্তরাল রেখা দ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব, ধরো এইটা একটা সমান্তরাল রেখা, এটা একটা সমান্তরাল রেখা। এখন এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখন যেগুলো বলতেছে এগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? দুইটা সরল রেখার মধ্যবর্তী দূরত্ব, দুইটা সরল রেখার, এইটা একটা সরল রেখা, এইটা একটা সরল রেখা। এখন বলছে যে দুইটা সরল রেখার মধ্যবর্তী দূরত্ব, আই মিন এই দূরত্বটা দিছে। সূত্রটা কি, তো এই সরলরেখা একটা ধ্রুবক থাকবে, এই সরলরেখার ইকুয়েশন একটা ধ্রুবক থাকবে, ধ্রুবক দ্বয়ের অন্তর যেহেতু সমান্তরাল সরলরেখা সেহেতু তোমার এটা সেম হবে, মানে এটার এক্স এর ধ্রুবক এটার এটার এক্স এর ধ্রুবক সমান হবে, এটার ওয়াই এর ধ্রুবক আর এটার ওয়াই এর ধ্রুবক কিন্তু সমান হবে, মানে সমান না হলে তোমাকে ভাগ করে বা গুণ করে তোমার সমান করতে হবে, আদারওয়াইজ কিন্তু তোমার ইকুয়েশন করলে কিন্তু হবে না। দেন কি লম্ব দূরত্বের সূত্রটা কি, এই যে নিচে হলো রুট ওভার দিকে এটা। দেন বলছে যে এক দুই তিন, তিনটা সরল রেখার সমবিন্দুগামী হবার শর্ত, মানে তিনটা সরল রেখা, ধরে একটা বিন্দু এক দুই তিনটা, এই তিনটা সরল রেখা দিছি, তিনটা সরল রেখা কি এই মিডিল পয়েন্ট দিয়ে গেছে, এই শর্তটা কি হবে তাহলে, তাহলে দেখো প্রত্যেকটার সহগের অনুপাত, দেখো এই সরল রেখার এ বি সি এগুলো সহগ, আর হলো ধ্রুবক, আর এটা মানে সূত্রটা দেখো এইগুলো নির্ণায়কের মান হবে জিরো, এই নির্ণায়কের মান যদি জিরো হয় তাহলে রেখা তিনটা তুমি একই বিন্দু দিয়ে যাবে, সেগুলো দিয়ে তুমি অনেক কিছু কিন্তু চাইতে পারে। আমি হিউজ পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস করবো, হাজার হাজার কয়েকশো এমসিকিউ আমরা প্র্যাকটিস করবো, তখন আর এগুলো কিচ্ছু বাদ থাকবে না। এগুলো আমরা দেখবো 10 বার করে করতেছি, এক একটা ফর্মুলা আমরা 10 বার করে প্র্যাকটিস করতেছি। সো আর কিছু থাকবে বলো, আর কিছু কিন্তু থাকবে না। সো এগুলো এই জন্য আমি আর এখানে দেখাইতেছি না, আর এখানে দেখাইতে হলে কিন্তু বুঝো অঙ্ক কিন্তু আন্দাজে দিলেও কিন্তু ভাই মিলবে না, তখন হিজিবিজি একটা মান আসবে। সো এই জন্যই আমরা যখন প্র্যাকটিস করবো তখন আমি এগুলো উদাহরণ দেবো, এই জন্য আমি এখানে উদাহরণ দিচ্ছি না। এখন দেখো দেন দেখো এটাও কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট, এটাও খুবই ইম্পর্টেন্ট। এটাকে কী বলবে জানো, এটা তোমার কী বলবে কোশ্চেনটা বলি, এই সরল রেখা তোমার এমনভাবে যেতে পারে, তোমার থিটা কোনটা যেতে পারে, বলবে যে একটি সরল রেখার দুইটা বিন্দু দেওয়া দিবে এবং দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব মানে আরও দেওয়া দিবে। দেন তোমাকে বলবে যে এই রেখাটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তখন তোমার কোন সূত্র লাগবে, এই যে এই সূত্র লাগবে, কারণ এক্স ইজ ইকুয়াল টু তখন যে কোনো একটা তুমি এটা এটা ইউজ করতে পারো অথবা এটা ইউজ করতে পারো। ধরো আমি এক্সেরটা ইউজ করবো, তখন এটা ইজ ইকুয়াল টু কী লাগবা, এটা ইজ ইকুয়াল টু লাগবা আর, তোমাকে আর তারা দিয়ে দিবে, তুমি এখানে এক্স জানবা আর এখানে এখানে তুমি এক্স ওয়ান জানবা।
বুঝছো? আর জাস্ট তোমার আননোন থাকবে জাস্ট থিটা। এখান থেকে তুমি থিটাটা বের করতে পারো, অথবা তোমার ইকুয়েশন চাবে, বুঝতে পারছো? আর আরেকটা ক্ষেত্রে এখানে ইকুয়েশন চাবে, অথবা এইভাবে আসতে পারে, এইভাবে দাঁড়াও, যে তোমার দিবে, বলবে যে, অথবা তোমার বলতে পারে যে কি বলবে, ধরো একটা সরল রেখা x1 এবং y1 বিন্দু দিয়ে যায় এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে তোমার থিটার দিক কোণ উৎপন্ন করে, তো এমন সরল, এবং বলবে আরেকটা বিন্দু দিবে যে x2 এবং y2 এবং x1 y1 থেকে x2 এবং y2 এর দূরত্ব হবে আর, তার মানে কি তোমার তখন তোমাকে আটটাও দিয়ে দিবে, বলবে যে এই সরল রেখার সমীকরণ নির্ণয় করো। তখন তখন তুমি কীভাবে বের করবে? তখন তুমি এই সূত্র দিয়ে তোমাকে সমীকরণটা বের করতে হবে, বুঝতে পারছো? আমরা এমসিকিউতে এগুলো দেখবো, এমসিকিউতে এগুলো দেখবো। আচ্ছা, দেন আসো পরম মান উঠিয়ে দেওয়া হলে যে, হ্যাঁ আচ্ছা, পরম মান কি জানো? ধরো এই একটা মডুলাস উঠাই দিলে প্লাস মাইনাস আছে, যে কোনো ক্ষেত্রে তোমার ডান পাশে বসো বাম পাশে বসো, যেখানে তুমি মডুলাস বসাবা, তুমি মডুলাস উঠাই দিলে তোমার এখানে একটা প্লাস মাইনাস চলে আসবে, সেগুলো ম্যান্ডেটরি না, বজ্রগুণ তোমার লাগবে না, অপূর্ণের প্রতিস্থাপন দিয়ে আমরা করবো, বুঝছো? বজ্রগুণ আমি ভাই জীবনে অ্যাপ্লাই করি না, এটা এটা লাগে না, হুদা একটা আমার প্যারা লাগে, তবে যারা এটা পারো ওদের সাথে ইজি, বুঝছো? আমি এটা আমি সবসময় অপূর্ণের প্রতিস্থাপন মাধ্যমে আমি করাটা বা আমার কাছে ভালো লাগে আর কি, সো বজ্রগুণ আমি অ্যাপ্লাই করি না। দেড়শো, দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ, দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ, ধরো দুইটা সরলরেখা, এ একটা সরলরেখা, এ একটা সরলরেখা, এই কয়টা কোণ উৎপন্ন হয়েছে? এখানে কিন্তু চারটা কোণ উৎপন্ন হয়েছে, দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা। সো একটা সূক্ষ্মকোণ, তার মানে এখানে দুইটা সূক্ষ্মকোণ উৎপন্ন হয়েছে এবং একটা তোমার স্থূলকোণ উৎপন্ন হয়েছে। সো দুইটা সূক্ষ্মকোণ এবং একটা স্থূলকোণ উৎপন্ন যে হয়েছে, এই কোণগুলো কীভাবে বের করবা? এই কোণ বের করার সূত্র হলো তোমার টেন থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস, যে দুইটা যে সরলরেখা আছে, দুইটা সরলরেখা কিন্তু দুইটা ঢাল আছে, দুইটা সরলরেখার দুইটা ঢাল আছে, তখন কি করবা? তখন এই সূত্রটা মনে রাখবে। আর এই সূত্র মনে রাখার একটা ট্রিক্স হলো, তোমার আছে না, টেনে বীজগণিত থেকে এই সূত্র আছে না, টেন এ মাইনাস 10b, টেন এ মাইনাস 10b, দেখো, টেন এ মাইনাস 10b যে সূত্রটা এখানে সেম, যা শুধুমাত্র এ আর বি এর জায়গায় এখানে হলো M1 আর হলো M2। অথবা তোমার এখান থেকে আরেকটা কোশ্চেন হতে পারে, সে কোশ্চেনটা কি, যেমন দুইটা সরলরেখা দেওয়া আছে, দুইটাই যেমন ঢাল দিছে, দুইটাই ঢাল দিছে এবং দুইটার একটা কোণ দিছে, যে কোনো একটা কোণ দিছে, তো সেটা কোনো স্থূল কোণ, মানে একটা কোণ দিছে, আর তোমার দুইটা ঢাল দিছে, তোমার সমীকরণটা বের করতে বলছে। কার সমীকরণ বের করতে বলছে? দুইটার সমীকরণ, মানে এইটার সমীকরণ বের করতে বলছে, এইটার সমীকরণ বের করতে বলছে। তখন সূত্রে তোমার প্লাস মাইনাস দিতে হবে, এই যে দেখো এখানে কিন্তু লেখা আছে যে প্লাস মাইনাস উভয়কে বিবেচনা করতে হবে, কারণ কি, প্লাস, যখন টেন থিটা প্লাস নিবা, কারণ সমীকরণ কটা, সমীকরণ হলো দুইটা, যখন প্লাস নিবা তখন একটা সমীকরণ বের হবে, যখন মাইনাস নিবা তখন আরেকটা সমীকরণ বের হবে, আর যখন কোনো ক্ষেত্রে প্লাস মাইনাস দেওয়ার দরকার নেই। আচ্ছা, আমরা কিন্তু হিউজ পরিমাণে এগুলো এমসিকিউ দেখব, আমি বলতেছি প্রত্যেকটা সূত্র আমরা না হলেও 10 বার করে করবো, প্রত্যেকটা সূত্র আমরা না হলেও 10 বার করে শেষ করবো, তখন এগুলা সব ক্লিয়ার হয়ে যাবে। দেখো, প্রতিবিম্ব ভাই কিছু না, প্রতিবিম্ব এক্স অক্ষের সাপেক্ষে, ধরো এটা একটা এক্স অক্ষ, সো ওয়াই অক্ষের এক্স এক্স অক্ষের সাপেক্ষে বললে, ধরো একটা বিন্দু আছে, ধরো এখানে বিন্দুটা ধরো, কি বিন্দু দেবো, ধরো 2 আর 5 এ বলবে যে এর প্রতিবিম্ব নির্ণয় করো, কার সাপেক্ষে? এক্স অক্ষের সাপেক্ষে। তার মানে কি এইটার প্রতিবিম্বটা কই হবে? প্রতিবিম্ব নাই না, তো এটা প্রতিবিম্বটা কী হবে? কিন্তু সেম দূরত্বে এটা প্রতিবিম্বটা কী হবে? ধরো সেম দূরত্বে কিন্তু প্রতিবিম্ব হচ্ছে না কেন, সেম বিন্দুতে সেম দূরত্ব, মানে এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স সমান থাকবে, কিন্তু এটা তো ওয়াই অক্ষ, তার মানে কি এদিকে কিন্তু এক্স পরিমাণে যাবে, তার কি 2 থাকবে, কিন্তু 5টা কি, 5 × -5, তার মানে কি এক্স অক্ষের সাপেক্ষে বলে ওয়াইটাকে জাস্ট মাইনাস করে দিবা, আর ওয়াইয়ের সাপেক্ষে বলে এক্সটাকে জাস্ট মাইনাস করে দিবা, বুঝছো? বুঝতে পারছো? আচ্ছা, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, আর যদি বলে, দেখো, এক্স এবং ওয়াই এর সাপেক্ষে, এক্স ইজ ইকুয়াল টু ওয়াই ইজ ইকুয়াল টু এক্স এর সাপেক্ষে বলে এক্স এবং ওয়াই পারস্পরিক পজিশনটা পরিবর্তন করে দিবা, আমরা এমসিকিউতে দেখবো। আচ্ছা, দেন আসো, এখানে আরেকটা কথা মনে রাখতে পারো, এগুলো লাগবে না অবশ্য, এই যে এটা আসবে না, বুঝছো? কারণ এটা বোঝা যায়, কারণ এটা যদি দর্পণ হয়, বলছি এটার প্রতিবিম্ব হলো এখানে, তাহলে কি এটা যদি দর্পণ হয়, তার প্রতিবিম্ব রেখা কিন্তু জাস্ট এটা, তার কি এর হলো পরস্পর লম্ব, এটা হলো পরস্পর লম্ব। আচ্ছা, দেন দেখো যেটা, এটা এমসিকিউতে দেয় না, আই রিপিট, এগুলো এমসিকিউতে দেয় না, কারণ এগুলা কিন্তু অনেক বড় ইকুয়েশন, এগুলো মেনলি সৃজনশীলের জন্য, তারপরে যদি দেয় বা কি দিতেই পারে না, তখন তুমি কি করবে, কিন্তু আমরা একটু শিখে রাখি, চলো, যে দুইটা সমদ্বিখণ্ডক, মানে কি জানো, ধরো এ একটা রেখা, এ একটা রেখা, এই দুইটা রেখার সমদ্বিখণ্ডক কি হবে? এই দুইটা রেখার মানে কি বলছি, এই দুইটা রেখার যে ছেদবিন্দুর সমদ্বিখণ্ডক, তার মানে কি এ একটা সমদ্বিখণ্ডক, এ একটা সমদ্বিখণ্ডক,
তোমার এই দুইটা সমীকরণ বের করতে বলো, নীলকালি দেয়া যেটা তোমার, যে এটা হলো সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক আর এটা হলো তোমার হলো স্থূলকোণের সমদ্বিখণ্ডক। তোমাকে চাইতে পারে যে দুইটা সমীকরণ দেওয়া থাকবে, এইটার সমীকরণ দেওয়া থাকবে, এইটার সমীকরণ দেওয়া থাকবে, বলবে তো এদের ছেদবিন্দুগামী সূক্ষ্মকোণের সমীকরণ নির্ণয় করা, অথবা বলবে ছেদবিন্দুগামী স্থূলকোণের সমদ্বিখণ্ডক নির্ণয় করো, তখন তোমার সূত্র হবে যেটা। কিন্তু এখানে কিছু কেস আছে, সূত্রটা কিছু কেস আছে। যদি A1 A2 + B1 B2 যদি শূন্য থেকে বড় হয় মানে ধনাত্মক হয়, তখন যদি প্লাস নাও তাহলে তোমার স্থূলকোণ পাবা। শোনো, প্লাস নিলে স্থূলকোণ পাবা যখন তোমার বড়, আর যখন মাইনাস হবে তুমি একটা মনে রাখবা, স্থূলকোণ সূক্ষ্মকোণের ক্ষেত্রে যে কোনো একটা মনে রাখবা। এটা কি শূন্য থেকে বড়, শূন্য থেকে বড় প্লাস তার মানে স্থূলকোণ, শূন্য থেকে ছোট, শূন্য থেকে ছোট মাইনাস তার মানে স্থূলকোণ। বলছি জাস্ট স্থূলকোণগুলো মনে রাখবা, সূক্ষ্মকোণগুলো তুমি অটোমেটিকলি পারবা। দেখো, এটা বড়, স্থূলকোণ গুলো কিন্তু মিলে, স্থূলকোণ মিলে শূন্য থেকে বড় তার মানে প্লাস, প্লাস তাহলে স্থূলকোণ, শূন্য থেকে ছোট তার মানে মাইনাস, মাইনাস তাহলে স্থূলকোণ, যে কোনো একটা মনে রাখবা। আর যদি শূন্য হয়ে যায়, A1 A2 যদি শূন্য হয়ে যায় তাহলে তারা পরস্পরে কী হবে, লম্ব হবে, তখন তারা পরস্পরে লম্ব হবে। এখন আসে যেটা, এটা লাগে না, এটাও বললাম যে এগুলো ভাই এগুলো আসে না, এগুলো ক্যালকুলেটর থাকলে তা ওগুলো আসে, কিন্তু আমি এই টাইপ এমসিকিউ এখন পর্যন্ত দিই নাই। তারপর জাস্ট একটু দেখে রাখো, ধরো একটা বিন্দু, যে এক্স এই বিন্দুটা কোথায় অবস্থিত, এটা কি তোমার সূক্ষ্মকোণে অবস্থিত নাকি স্থূলকোণে অবস্থিত, যা সূত্রগুলো একটু দেখে রাখো, আসবে না তাও। মানে কি এই বিন্দুগুলো দিয়ে সিদ্ধ করে দেবে, সিদ্ধ করে দেবে। এটা যদি শূন্য থেকে বড় হয় তাহলে স্থূলকোণে অবস্থিত এই বিন্দুটা, আর যদি শূন্য থেকে ছোট হয় তাহলে তোমার সূক্ষ্মকোণে অবস্থিত। বুঝতে পারছো? সো এই হলো ফর্মুলা বিডিএফ। আজকে কিন্তু আমি আরও দুইটা ক্লাস দিছি, সো একদিনে তো ক্লাস দেওয়া যাবে না, কারণ পোলাপান তোমরা এমনি ক্লাস করো না দুঃখজনকভাবে। সো যাই হোক, আজকে তো ক্লাস দিব না। সো এই ক্লাসটা একদম ছোট একটা ক্লাস, জাস্ট আমি ফর্মুলাগুলো একটা রিভিউ দিছি। তোমার কাজ কী হবে, তোমার কাজ কী হবে, যে এগুলো একটু দেখবা, এগুলো দেখবা, ফর্মুলাগুলো একটু রিভিউ নিবা। তারপর তোমার যদি মন চায় তুমি এগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, এগুলো কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, কারণ এক্সাম হলে যাবার আগের দিন বা ধরো গাড়িতে যাইতেছো না, অনেক দূরে যাবা, তারপর তখন তুমি গাড়িতে এগুলো দেখে দেখে তুমি যাইতে পারবা। জাস্ট পিক তোলার জন্য আমি আরেকবার দেখাচ্ছি, এই যে স্ক্রিনশট নিতে পারো, দেন যে স্ক্রিনশট নিতে পারো, দেন এই যে আমি কিন্তু প্রত্যেকটা সূত্র কিন্তু আমি বুঝাইছি, প্রত্যেকটা আমি বুঝাই দিছি। আমরা যখন এমসিকিউ করব, প্রত্যেকটা আমরা আরো হাজারবার কি বলে শত শতবার আমরা প্র্যাকটিস করব। কারণ আমরা কি কি প্র্যাকটিস করব, আমরা কিন্তু উদ্ভাস কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করব, দেন তোমার যে আছে যে কি কৃষি কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করব, দেন এরপরও আমরা আবার নেটওয়ার্ক গুচ্ছ কৃষি কৃষি সলভ করবো। সো এর বাইরে কি আর ভাই এমসিকিউ হয়? এমসিকিউ কিন্তু এর বাইরে আর হয় না। সো এমসিকিউ তো ভাই আবিষ্কার নতুন করে খনি থেকে উদ্ধার করবে না, না। সো এই পর্যন্ত ক্লাস। সো ক্লাসগুলো কেউ জমাবা না, এটাই রিকোয়েস্ট। ক্লাস কেমন লাগলো জানাবা, ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডদের বলবা, এটাই তো। আচ্ছা, বাই।